কথা জানাতে ধুয়ে মুছে লাল সবুজের ছোঁয়ায় সাজানো হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সারা বছর যেমনই থাক, বিশেষ দিবসকে ঘিরে বাড়তি যত্ন নজরে আসে প্রতি বছরই। মহান বিজয় দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে শোভা বর্ধনের কাজ। আব্দুল সাত্তারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ৪৯তম বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ধুয়ে মুছে লাল সবুজের ছোঁয়ায় সাজানো হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মধ্য দিয়েই জন্ম নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতেই স্মৃতিসৌধের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করা হচ্ছে দিনরাত। দিবসে কাজ করা তো অন্যরকম অনুভূতি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন রঙের কাজ, তারপরে ধোয়া, ইলেকট্রিক কাজ, সব কাজই করা হইতেছে এখানে। জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে নানা রকম ফুলের চারা রোপণ, টবে করে সবুজ গাছের চারা ও রং তুলির আঁচড়ের নতুন এক রূপে প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে কাজ করে থাকি। এটার অনুভূতি বলতে এটা আমাদের খুব ভালো লাগে, সবসময় কাজ করি আর কি। স্মৃতিসৌধের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য এবার স্মৃতিসৌধ এলাকার বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হয়েছে। প্রতি বছরই এটা আসলে আপনার রক্ষণাবেক্ষণ করে, পরিবেশনা করে। বিদেশি মিশনের লোক আসবে, আমাদের মহান রাষ্ট্রপতি এবং আমাদের প্রধানমন্ত্রী নিজেও আসতে পারে, তাদের পক্ষে প্রতিনিধিও আসতে পারে। যেভাবে আসে আর কি, যাতে সুন্দর হয় সেই জন্য এগুলো করা হচ্ছে। এবার করোনার কারণে ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের জন্য সীমিত আকারে খোলা থাকবে বীর শহীদদের রক্তে গাঁথা এই স্মৃতিস্তম্ভ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। এ সময় ভাস্কর্য ইস্যুতে বিএনপির নিরাপত্তার কারণ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। আজকে তাই আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, এদের যে বিষ বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, এই বিষ বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব। পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো 37 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7089 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1799 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৭১ মহান মুক্তিযুদ্ধের শেষ ভাগে বাঙালির জয় যখন সুনিশ্চিত, তখন এদেশের দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক সহ হাজারো বুদ্ধিজীবীকে। সেই থেকে 14 ডিসেম্বর দিনটিকে বুদ্ধিজীবী দিবস হিসেবে জাতি শ্রদ্ধা ভরে পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। সারা দেশে দিবসটি পালনের তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের কাউতলিস্থ সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আম উবায়দুল মুক্তাদির। এছাড়াও দিনটি পালনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর মুরাল সহ শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য হাজী বাহাউদ্দিন বাহার। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ বাহিনী, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাবৃন্দ। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন। 13 ডিসেম্বর রোববার সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। পরে শহীদদের সম্মানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। গভীর শোকের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রশাসনের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার আক্তারুন্নেসার সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাকুর রহমান। গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল 7টায় জেলার সদর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক কবির, বীর প্রতীক সহ সর্বস্তরের জনতা। বুদ্ধিজীবীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার যে প্রয়াস চালানো হয়েছিল তা অত্যন্ত নিক্কারজনক। বুদ্ধিজীবীদের কর্মচেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরে আত্মহত্যা করলেন এক যুবক। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি হয় মনোমালিন্য। স্ত্রী বুশরা চলে যান বাবার বাড়ি। এদিকে স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে স্বামী দ্বারস্থ হন আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এতে আদালত তাকে বাবার জিম্মায় আদেশ দেন। আদালতের আদেশ শুনে স্বামী হাফিজুর নিজের বুকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যা করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা। দুপুরে সিটি কর্পোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় মেয়র টিটু সকলের সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 13 ডিসেম্বর উদযাপিত হল নারায়ণগঞ্জে রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উদ্যোগে শহীদ বেদিকে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের সূর্য সন্তান শহীদ গোলাম রসুল বকুল সহ 11 জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে 1971 সালের 13 ডিসেম্বর শত্রুমুক্ত হয়েছিল রূপগঞ্জ। রাসেল মাহমুদের তথ্য ও ভিডিওচিত্রে নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিল আতঙ্ক আর উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা 1971 সালের 12 ডিসেম্বর বিকেলে রূপগঞ্জের ইছাপুরা ক্যাম্প থেকে পাক হানাদার বাহিনীর ওপর সর্বশেষ হামলা করে মুক্তিবাহিনীর সদস্যরা। পরে রূপগঞ্জ থেকে একে একে পালিয়ে যেতে শুরু করে পাক হানাদার বাহিনী। সূর্য সন্তান শহীদ গোলাম রসুল বকুল সহ 11 জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 13 ডিসেম্বর হানাদার মুক্ত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। 13 ডিসেম্বর আমরা হানাদার মুক্ত করেছি এবং 16 ডিসেম্বরে পূর্ণ আমরা স্বাধীনতা অর্জন করেছি। 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উপহার দিয়ে গেছেন, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, যেখানে আর্মিরা ছিল সেখানে আমরা অ্যাটাক করতাম। আর্মিরা অ্যাটাক করতে করতে আর্মিরা তখন রূপগঞ্জের আশেপাশে ছেড়ে যেখানে যারা থাকতো আর্মিরা সেই সব জায়গা ছেড়ে তারা ঢাকার দিকে চলে গেল। এবং আমরা তখন মনে করলাম যে আমাদের এই 13 ডিসেম্বর আমাদের রূপগঞ্জ স্বাধীনতা লাভ করেছে। আমরা মনে করি যে 13 ডিসেম্বরে আমরা রূপগঞ্জকে স্বাধীন করতে পেরেছি। প্রতি বছরের মতো 13 ডিসেম্বর রূপগঞ্জ হানাদার মুক্ত দিবসের দিনটিকে পালন করা হয় ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে। তবে করোনা ভাইরাসের কারণে এবছর স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয় দিবসটি। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, 27 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত
প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেওয়ার কোনো সুযোগ নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।